নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণ, হঠাৎ সেখানে উত্তেজনা, প্রকাশ্যে দুপক্ষের হাতাহাতি, কিল ঘুষি। রোববার দুপুরে পাওনা টাকা সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে আদালতে যান ইরফান মিয়া ও তার স্ত্রী রাজিয়া সুলতানা। সাথে ছিল দুই ছেলে জিদান ও আব্দুল্লাহ। হঠাৎ ছড়ায় উত্তেজনা। ভুক্তভোগীর দাবি, মামলার বিবাদী পক্ষের আইনজীবী মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। মামলাটি তুলে নিতে তিনি নানাভাবে হুমকি দিচ্ছিলেন। কথা না শোনায় তার অনুসারীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ ইরফান মিয়ার। সাখাওয়াত বলছে সাখাওয়াতের উপর এই ডাঙ্গু শহরে কোনো লোক নাই, আমি করে আসতে পারবো না, আমাকে 1 মিনিটের সময় দিচ্ছে, 1 মিনিটের মধ্যে করে না দিলে উনি ওনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলবে। আমার সন্তানরা মারছে, আমাকে মারছে, আমার ওয়াইফের জামা কাপড় ছিঁড়ে ফেলছে। স্বামীকে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন স্ত্রী, আর বাবাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সন্তানরা। তাদের মধ্যে রয়েছে 5 বছরের আব্দুল্লাহ। আমার চুলের মোটাই ধরে আমি কেন বলছি যে আমার বাচ্চাটাকে নিয়ে যাই, এজন্য আমার চুলের গুছাই ধরে আমাকে ঘুষাইছে, থাপড়াইছে, আমার শিরোধারণের চেষ্টা করছে। আমি স্বাগত লোক, তুই আমার চিনো, আমি এখন সারাটা ফোন দিতেছি, তোর বাসায় লাগবো, তোর তুলাসেট করে পিস পিস করে বুড়িগঙ্গা ফালা দিলে কিছু যায় আসে না। আমাকে রাস্তায় ফালায়া ইচ্ছা মতো লাইতেছে, আর মাথায় খালি একজন এসে এমনি জোরে একটা মাথায় ঘুষি দিছে। আমার পেটটা অনেক ব্যথা করে। তবে হামলায় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন সাখাওয়াত হোসেন। আমার যে ক্লিন ইমেজ সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার কোনো প্রতিপক্ষ, কোনো সংসদ সদস্য প্রার্থী যিনি আমাদের দল থেকে প্রার্থী হবেন, তার ইন্ধনে এখানে আমাকে জড়ানো হয়েছে। যারা অভিযোগ করতেছে তাদের সাথে আমার কোনো সময় সাক্ষাৎ হয় নাই, আজকেও সাক্ষাৎ হয় নাই। ঘটনার পর ফতুল্লা থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।